আসছি। কি গো ঘেমেতে স্নান করে গেলে? এই বাজার। ওকেও নিয়ে এলে নাকি বাজারে করে? ও একটুখানি তদারকি করছে কি কি বাজার করলাম। তোমার এই জামা প্যান্টটা দাও, আমি কাচতে দেবো। হ্যাঁ দিয়ে দাও। এই যে ওনাকে একটু লেমনেড গুলে দিই। পুরো ঠান্ডা তো দেওয়া ঠিক হবে না, তাই ঠান্ডা গরম মিশিয়ে। এটা কি গো? লেমনেড বেশি করে দিয়েছি একটু। ঠিক লাগছে না বেশি লাগছে? ভিটামিন সি টা ভরপুর, এই আরেকজন থেকে এসেছে। ওকে দেবে না? পুরো তোমাকে একটা রাউন্ড মেরে দিল, 7 পাকে ঘুরে নিল, প্রাণটা জুড়িয়ে গেল মনে হচ্ছে। গুড মর্নিং। মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কাপল কেমিস্ট্রি। ওয়েলকাম ব্যাক। আজকে আবার শুরু হচ্ছে উইকেন্ড ব্লগ। শুরু হয়ে গেছে অলরেডি। সকালবেলাটা ভীষণ একটা সিরিয়াস মোডে আমরা সব কাজকর্ম কমপ্লিট করেছি। কারণ হলো অবভিয়াসলি আমাদের কাজের মাসি, সে দুদিন আসেনি আরো 2 দিন আসবে না। পার্টি কথায় ঝাপ মেরেছে, ফুল পার্টি চলছে এখন। আর আমরা কাজ করতে করতে পাগল হচ্ছি, তার উপর প্রচন্ড গরম, মানে মোটামুটি শুকিয়ে বেগুন পোড়া হয়ে গেছি। না আমি একটা জিনিস জানতে চাই, এই ভিউয়ার্সদের মধ্যে কি কে কখনো স্কুল বাঙ্ক মেরেছে? স্কুল বাঙ্ক মেরে পরে স্যারদের বা ম্যাডামকে বলেছে? স্কুল কেন, কলেজ, অফিস সবই বাঙ্ক মারা যায়। তো না মাসিদের কাজ কিন্তু পুরো সরকারি চাকুরিদের মতো, বলে লাভ নেই কোনো। সমস্ত সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস কিন্তু থাকতেই হবে। তো যাই হোক, তারাও মানুষ। না এটাও বলা ভুল, তারাও তো মানুষ, আর তাদেরও প্রয়োজন, তো সেটা যখন ছুটি নেওয়ার তখন দিতেই হবে, কিছু করার নেই। বলেই নিয়েছে যে 4-5 দিন আসবো না, ঠিক আছে চলো। এখন বাজে 10টা। এখন করবো আমরা ব্রেকফাস্ট। সকালবেলা চা বিস্কিট খাওয়া হয়ে গেছে, আমি 1 গ্লাস ছাতুর ঘোলও খেয়ে নিয়েছি, ওগুলো যদিও বা সামনে আসেনি। ও চা বিস্কুট খেলো আর শরবত খেলো, খেয়ে এখন খাবে ব্রেকফাস্ট। আচ্ছা আমাদের বাড়ির আর 2 মেম্বারকে দেখিয়ে দিই একবার। এই আমার গোবলু আজকে ফুল দিয়ে ঢেকে বসে আছে, জামা কাপড় কিছু করায়নি এই গরমের মধ্যে। আর একজন হলো অপকর্ম করার মাস্টার। ওই কই গেলি? এই এদিকে শোন। কালকে সারা রাত ঘুমাইনি, যে অপকর্ম করার জায়গায় সুন্দর করে বসে পড়লো, যেন কিচ্ছু জানে না। এই বিছানায় মি কর্নার। আয় চলে আয়, গ্লুকন ডি দেবো, আয় গ্লুকন ডি দেবো। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আজকে আলাদা আলাদা সবার ব্রেকফাস্ট। এই যে ক্রিপ্টোর হলো দইয়ের ঘোল। এই যে মহারানী এদিকে এসো, এসো। এই যে ওনার চাউমিন বানিয়ে দিয়েছি ঝটপট। আমি চাউমিন খাবো না, আমি এই লস্যি নিচ্ছি। এই লস্যি ওনার ভাগেও আছে, ওটা ওনাকে পরে দিচ্ছি, উনি ওটা খেয়ে নিন আগে, তারপর। এই যে আমার স্টুডেন্ট, বলো। তোমাকে আজকে কিছু শিখতে হবে। শিখতেই হবে। মনে আছে তোমাকে আমি শিখিয়েছিলাম পটল কি করে কাটতে হয়, ছবি এঁকে মনে আছে কি তোমার সেটা? সেই থেকে তুমি শিক্ষা অর্জন করেছিলে। কিরকম পটলের সবজিতে কিরকম পটলের কাটিং হবে সেটাই তো? মনে আছে তো? আজ তোমাকে শেখাবো আলুর কাটিংটা কেমন হয়। আচ্ছা ঠিক আছে। এই দেখো, এটা হলো একটা গোল আলু। হ্যাঁ, পরীক্ষায় রসগোল্লা আলু। হ্যাঁ, যখন তুমি আলু ভাজার জন্য খাবে, হ্যাঁ, সেরকম এই আলুটাকে এরকম চাকা 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 করে একটা স্টাইল হয়। হ্যাঁ, একটা এরকম লম্বা লম্বা লম্বা, একটা ফ্রেঞ্চ ফ্রাইস লম্বা লম্বা হয়। হ্যাঁ, একটা হয় জিরি 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 ঝুরি আলু ভাজা, এটাকে বলে। 3 রকম হলো। এবার এই আলু ভাজার মধ্যে পার্থক্য আছে, মোটা আলু ভাজা, রোগা আলু ভাজা। কোনো আলু ভাজা একটু মোটা করে কাটতে, তখন এই গোলের পেছনে থিকনেসটা বাড়বে। হ্যাঁ, তখন একটু মোটা মোটা হবে, পাতলা পাতলা হবে। মানে ওই 1 টাকার কয়েন আর 5 টাকার কয়েনের মতো ব্যাপার হলো। থিকনেস বাড়ছে। ঠিক আছে, 1 টাকা না লিখলেও চলবে, 5 টাকা। এবার আলুর দমের আলু কেমন হবে তুমি কি যেটা জানো? একটা গোল আলু, আলুর দমের আলু হলো মধ্যিখান থেকে একটা মিডিয়াম সাইজের আলু। হ্যাঁ, এটা তো মাংসের আলু তো এরকম করে। হ্যাঁ হয়। এবার শোনো, লার্জ আলু
লার্জ সাইজ, অনেক বড়। হ্যাঁ, এরকম হলো, এরকম হয়ে গেল একটা। আবার কখনো কখনো হলো আরো লার্জের মতন, শেপটা অন্যরকম চেঞ্জ করতে হবে। এরকম একটা হলো, এরকম একটা হলো, এরকম একটা হলো, মাঝখান দিয়ে কাটা হবে না, হলো হয়ে মাঝখান দিয়ে কাটা। আচ্ছা ঠিক আছে, হলো আলু। এবার মিডিয়াম, লার্জ, এটা হলো এক্সেল, এরকম টাইপের মাপ। হ্যাঁ, আলুর দমের আলু, মাংসের ঝোলের আলু, এরকম ভাবে হয়ে যায়। এবার ধরো আমি করব শুক্তো, মাছের ঝোল পাতলা করে, লম্বা লম্বা করে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। সেই আলুর কাটিংটা হবে এরকম ভাবে, এরম একটা কাটলে তো এর লম্বাই থাকবে, এর মধ্যিখান দিয়ে আবার একটা ডিভিশন হবে, এরকম লম্বা 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 করে কেটে দেবে। জিনিসটা এইরকম তো আর পড়বেই না, জিনিসটা দেখতে হবে কিছুটা এইরকম একটা শেপ, এটা এলিভেশন আর এটা প্ল্যান, এরকম একটা শেপ। হ্যাঁ, এরকম একটা শেপের, আবার এরকম একটা শেপ, এরকম আলু শেপ গুলো হবে। আচ্ছা, বুঝতে পেরেছো? ক্লিয়ার ক্লিয়ার। এই যে এত সুন্দর তুমি আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করে বোঝালে, এটাকে 3D ড্রয়িং এ কনভার্ট করা যাবে। হ্যাঁ, তুমি চাইলে করতেই পারো। দেখো, সবজি কাটা একটা আর্ট। হ্যাঁ, শুধু ওই ছুরি চালাতে জানলেই হলো না। এই যে করছে জোগাড়। আজকে কি কি বাজার করে এনেছো গো? আজকে চিকেন এনেছি, ঢেঁড়স এনেছি, গাজর, তারপর বিনস এনেছি, তারপর আর কি আলু, আদা, রসুন, এসব এনেছি। বাবা, যত কম আনবে ততই ভালো। অল্প অল্প করে এনেছি। গুলোকে 2-3 করে জল দিচ্ছি, তাও যেন ঝলসাচ্ছে। ওখানে পাখির জন্য জল দেওয়া আছে, খাবারও দেওয়া থাকে, কিন্তু খাবারটা ফুরিয়ে গেছে, আবার দিতে হবে। আর এদিকে গাছগুলো যেন আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। গোপালকে রেস্ট দিয়ে দিই, রেস্ট থাকুক। বাজে 11:30, আমি করব রান্না। আলু কাটিং এর টিউটোরিয়াল কেমন হলো অফলাইন ক্লাসের? টিউটোরিয়াল তো তুমি দিয়েছো। হ্যাঁ, মানে স্টুডেন্ট কেমন কাজ করছে দেখি। এগুলো হচ্ছে মাংসের আলু। হ্যাঁ, বেশি বড় না, ছোট। ওকে, গুড। আর এগুলো হচ্ছে মাছের ঝোল। ইয়েস, তুমি পেয়েছো, তুমি গুড স্টুডেন্ট আমার একদম। আমি তো কোনো রান্নাই করলাম না, গন্ধটা করতে আসছে, গন্ধটা করতে আসছে। তাহলে ওখানেই চলে যাই, চলো। ওই চলো, আমরা রান্না করবো না, ওখানে চলে যাই। ওই বাংলাদেশি নাটকগুলো দেখায় না, ওরা কইছিল দাওয়াত নিতে যাই আমরা। আমাদের দাওয়াত দিত। এগুলো মিলতে হবে গো। কে কে আছো গো বলো তো একটু, যে রান্না করার আগে সবসময় আলু সিদ্ধ করে জল ফেলে দাও? আমি তো তাই করি, যাই রান্না করি না কেন একটু ভাপিয়ে নিই আলুটা। ভেটকি মাছের পেটি দেখতে পাচ্ছি। হ্যাঁ, দুটো ফ্রিজে রাখা হয়েছিল ফিশ ফ্রাই হয় বলে। এই সাবাস, আজকে ফিশ ফ্রাই হচ্ছে? না, একদমই না, কত তেলে ভাজা খেতেও হবে না। তাহলে আজকে দুপুরে কি হচ্ছে? ওটা ঝাল করে নিচ্ছি, দুটো ভেটকি মাছের ফিলে আর একটা কাতলা মাছের লেজা, দুটোকে নিয়ে এই হলো। এই পেটি দুটো তোমার, লেজাটা আমার। কেন? রাজা হয় জানো তো? বাহ, কে বলেছে গো? বাবা রানছোড়দা। আর এখানে চিকেন, চিকেনের কিছু হবে মনে হচ্ছে। হ্যাঁ, টিপকে চিকেন হবে, আমাদের হবে এখন রাতে করে নেবো দুবেলা। শাকে চচ্চড়ি হবে। কি শাক? এই যে মাছের ঝাল বসিয়ে দিয়েছি একদম আলু দিয়ে, আর এখানে হচ্ছে চিকেনের প্রিপারেশন। আমি পাতলা করে ঝোলই বানাবো। চিকেনের জন্য চলছে মশলা কষানো, এক এক করে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিলাম হলুদ, তারপর দেব জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, কাঁচারি দিচ্ছি পাউডার। এই যে দুবেলার চিকেনের ঝোল ফুটছে, আর ওদিকে হয়ে গেছে শাকের চচ্চড়ি। এবার করবো ক্রিপ্টোর খাবার। ওদিকে ওনারও স্নান টান হয়ে গেছে, আজকে সব ফাস্ট ফাস্ট যাচ্ছে। এই যে তৈরি হচ্ছে ক্রিপ্টোর স্পেশাল ফুড। এই যে ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে একদম 2-3 ফোঁটা দিয়ে এই সবজিগুলো সাথে হবে, আর যাবে চিকেন আর পনির। দেখি খায় কি না, ওর খাওয়ার মুড নেই, তাই জন্য খাবারে একটু পরিবর্তন আনতে হয়েছে। এই যে ক্রিপ্টোর ফুড,
সুন্দরভাবে হয়ে যাচ্ছে। একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর একটু গোলমরিচের ছিটে। ওর তো কিছু চলবে না, বাট দেখলাম দেওয়া যায়। আমি তো খালি গুগল করে করেই মরি ওর জন্য, যে কি দেওয়া যায় আর কি দেওয়া যায় না দেখার জন্য। ওকে বলা হবে এই নে তোর চিকেন রোস্ট তৈরি হয়েছে। দেখি ক্রিপ্টো কি করছে। ক্রিপ্টো কাল সারা রাত এই মানে কি বলবো ঘুমায়নি, 3টে, 3:30, 4টে ঘুমায়নি, জেগেছিল। এখন এই যে অন্ধকারে দেখা যাচ্ছে না, না খাটের তলায় নিজের বেডটা ফোল্ড করা আছে, ঢুকিয়ে দেওয়া হয় বেডটা রাত্রিবেলা ঘুমানোর পর, ওইখানে পড়ে পড়ে ঘুমাচ্ছে। ঠিক লাঞ্চ করবে, করে আমাদের মাথাটাকে খারাপ করে দেবে। ওই তুই কি ফুড খাবি? ছাদে যাবি? সামনে চলে আয়। এই যে বেরিয়ে এসছে ম্যাজিক। ছাদ ওয়ার্ডটা হলো ওর জীবনে একটা বড় ম্যাজিক। ঠিক বেরিয়ে এসছে। ওই পি করলে যে বাথরুমে যাও যাও যাও। গপু একটা জিনিস দেখবি, তোর ফুড হচ্ছে কেমন দেখে যা। স্মেল স্মেল, স্নিপ স্নিপ, চাটবে না, স্নিপ করো। করেছো? হ্যাঁ, ইয়ামি। আর আমাদের দুপুরবেলা চিকেনের লাল লাল ঝোলটা দেখাই কেমন হয়েছে। এই যে দুপুরবেলার চিকেনের লাল ঝোল, লঙ্কাই দিইনি আমি, শুধু কাশ্মীরি মির্চ দিয়েছি, ওটা তো ঝাল হবে না। ভাই আবার কাঁচা লঙ্কার অবস্থা দেখো, ঘরে থেকে পুরো শুকিয়ে আমসি হয়ে গেছে। এটাই দেবো, ধুয়ে কুচিয়ে নিয়ে এটা দিই এখন। এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিই, যদি একটু ফুটে ঝাল হয়। ওটা দরকার পড়বে না মনে হচ্ছে আমাদের, আমরা কেউই অত ঝাল প্রেমী নয় যদিও বা। ক্রিপ্টোর লাঞ্চ চলে এসছে, আর ক্রিপ্টো এই যে বিছানায় ওয়েট করে বসে আছে। ক্রিপ্টোর মাম্মা নিচে লাঞ্চের বল রেডি করে বসে আছে। এখন ক্রিপ্টোকে একটু পুশ দিতে হবে, একটু কিক না দিলে ক্রিপ্টো যাবে না নিচে। আজকে ক্রিপ্টোর আছে পনির, ভেজিস, চিকেন রোস্ট। বাপরে কিপু রোস্ট, কিপু রোস্ট, কিপু যা যা যা, কিপু যা, কিপু যা 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 যা, দৌড়ে 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 দৌড়ে। রীতিমতো ধাক্কা ধাক্কি করে পাঠানো হলো। গরমে ওদের খাওয়ার ইচ্ছাটা নেই, একদম ওদের খাওয়ার ইচ্ছে চলে যায়, স্পেশালি ভাত খাওয়ার ইচ্ছা। কুকু এখন খাচ্ছে মন দিয়ে, আর আমরাও খেয়ে নেবো। কুকুর খাওয়া শেষ হলে আমরা খেয়ে নেবো। গুড গার্ল ক্রিপ্টো, গুড গার্ল। সারাদিন সারা রাত কালকে না খাওয়া ছিল, তারপর আজকে একটু ডগ ফুড খেয়েছে। হ্যাঁ, তারপর এই যে আজকে একটু টেস্টি টেস্টি খাওয়ার পেয়ে একদম পুরো ক্লিন এন্ড ক্লিয়ার। লাঞ্চ সার্ভিং চলছে, আর এই আমার টেবিলে চলে এসছে আজকে লাঞ্চ। আহা হা, কত রকমের আইটেম। ও প্রথমে এটা মাছের মাথা দিয়ে কাটোয়া ডাঁটা চচ্চড়ি, গন্ধরাজ লেবু, ভাত, তার সাথে এটা ভেটকি মাছের ঝাল, আর এটা চিকেনের সেই লাল ঝোল। কতদিন খাইনি। আর তার সাথে ম্যান্ডেটারি স্যালাড তো আছে। এবার তোমার খাওয়াটা নিয়ে চলে এসো। লাঞ্চ কমপ্লিট। ও বাবা, তোমরা দুটো কি করছো? ও বাবা, লুচ্চা বাচ্চা। ঘুমাতে দেবে না, একদম ঘুমাতে দেবে না ওকে, ওকে একটু বোঝাও। এই ও তো নর্মালি ভাত ঘুম দেয়, কিন্তু গরমকালে ভাত খাইনি বলে এখন সতে ঘুম দিচ্ছে। কি লাঞ্চ তো কমপ্লিট। বলো আজকে তুমি রিভিউ দাও, কেমন খেলে? হ্যাঁ, আমার রান্না রিভিউ আমি দেবো? হ্যাঁ দাও না। রান্নাটা খারাপ হয়নি, চিকেনের ঝোলটা ভালোই হয়েছিল, হেভি হয়েছিল, মাছটাও ভালোই হয়েছিল, চচ্চড়িটা ভালোই হয়েছিল। ভাবছি একটা ভাতের হোটেল খুলবো। ভাতের হোটেল না, কিন্তু ভাতের হোটেলই খুলবো। আমি ভাতের হোটেল খুলবো, বুঝি ভাত খেতে আসবি আমার হোটেলে। হেভি রান্না হয়েছিল গো আজকে। তুমি বলেছো বিয়ে বাড়ি খাবার হয়েছে, কিন্তু মিষ্টি আর চাটনি। আমি হাতের এখনো গন্ধ শুকছি। হাত ধোনি? লুচ্চা বাচ্চা, লুচ্চা বাচ্চা কেমন খেয়েছিস বল? কেমন খেয়েছিস বল? ও তো ভালো খেয়ে যাচ্ছে চিকেন সতে, চিকেন সতে, কোল্ড প্রেসড কোকোনাট অয়েলে ফ্রাই করা চিকেন সতে। এই যে প্রত্যেকদিন বিকালবেলা এরা নিচে খেলে,
ক্রিপ্টো আগে এদের সাথে রোজ খেলতো, ক্রিপ্টো পুরো পাগল হয়ে যায়, ওদের দেখে ওরও খেলতে ইচ্ছা করে। এই যে এনারও খেলতে হবে, নিচে বল খেলা দেখে ইনিও আমাকে বল দিতে এসছেন, তুমি একটু আমার সঙ্গে খেলো। আগের দিনও টাগ অফ ওয়ার খেলছিল, এখন হচ্ছে বল অফ ওয়ার। দড়ি নেই, বল দিয়ে টানাটানি খেলা হচ্ছে। দড়ি এখন রোপ হয়ে চলে গেছে, এখন বল নিয়ে চলছে কাড়াকাড়ি। এনার খেলার কোনো শেষ নেই। ক্যামেরা অন করলে সচেতন হয়ে যাবে। আজকে সন্ধ্যেবেলায় গরমের মধ্যে কোথাও বেরোয়নি, প্রয়োজনও ছিল না, কিন্তু এই কৃপুর সঙ্গে আমরা মজা করছি। গরমের মধ্যে কৃপুকে বরফ দেওয়া হয়েছে, আর ও বরফ নেবে বলে চুপ করে গুড গার্ল হয়ে বসে আছে। এই কৃপুর মামা বরফ নিয়ে এসছে, বরফটা ফেলে দিয়ে ওর উপর গড়াবে পিঠ দিয়ে। ও তো বুঝতে পারছে না যে এটা রাখলেই গলে যাবে। কি বউ কামড়েল? এখন সন্ধ্যেবেলা কিছু তো খেতে হবে, মানে ওটা মিট, জেনারেলি তো চা খাওয়া হয়, ওই লাল চা। তো আজকে বানানো হবে আইস কফি, মানে ওই কোল্ড কফি আর কি। শর্টকাটে কোল্ড কফি বানানোর প্রসেস। এই যে অল্প পরিমাণ কফি, গুঁড়ো দুধ 2 চামচ, ব্লেন্ড করব, জল দেব না, এখন ড্রাই ব্লেন্ড করব। এই যে এরকম ব্লেন্ড করার পর দিয়ে দেব আইস কিউব, আমুল দুধের একটা টেট্রা প্যাক, ফার্স্টে হাফ দেবো, কারণ মিক্সিতে তো পুরো ছিটকে ছিটকে চলে যাবে কোথায়, কিছুটা দেব, দিয়ে এটাকে আর একবার ব্লেন্ড করব। এই যে আইস দুধ আর কফি ব্লেন্ড করার পর এটা হলো, দিয়ে দিলাম একটু আইসক্রিম, চকলেট আইসক্রিম, আর একটু করে নেবো ব্লেন্ড। রেডি হয়ে গেছে কোল্ড কফি, ঢেলে নেবো, আর ওপর থেকে দিয়ে দেবো আইসক্রিম। তোমরাও চটপট বানিয়ে ফেলতে পারো এই হোমমেড কোল্ড কফি। গরমকালে একদম তাড়াহুড়ো করে বানানোর জন্য বেস্ট। অত টাইম নিয়ে অনেক কিছু করা যায়, তো অত টাইম আর কোথায়, গরমে থাকতেই ভালো লাগছে না বাইরে। এই যে আরেকজন অ্যাটাক করতে চলে এসেছে, ভাবছি ওর জন্য নিয়ে এসেছি। এই কেমন হয়েছে? দারুণ। কি কি দিয়েছো এর মধ্যে? সিক্রেট রেসিপি বলা যাবে না। আর এই যে একজন ওয়েট করছে, ভাবছে ওকেও দেওয়া হবে। আরে মা, তোকে দেওয়া হবে না, তোকে অন্য ফুড দিচ্ছে এক্ষুনি, দাঁড়া। এটা তোর ফুড নয় রে মা, এটা মিষ্টি তো। আমাকে বাদ দিয়ে কিছু তোমরা খাবে? কি করে ভাবতে পারো? হ্যাঁ, মুখের ভেতর মুখ ঢুকিয়ে খেয়ে নেবো আমি। মানে এটা হলো ক্রিপ্টোর আত্মকথা। এতক্ষণ ধরে ট্রায়াল দিয়ে এইসব স্লোমো ভিডিও, সব সিনেম্যাটিক শর্টস এইসব যে নিলে, হ্যাঁ, কেন নিলে? কিছুই নয়, তুমি যে রেগুলার রুটি করো, প্রত্যেকবার ভিডিওতে দেখানো হয়, উইকেন্ড ব্লগেই দেখানো হয় তুমি রুটি করছো, এবং পুরো উইক ধরেই তুমি রুটি করে যাও। তো সেই জন্যই আমি ভিডিওটা করলাম, যাতে দেখানো হলো রুটিটা কত সফট মোলায়েম, একদম পুরো সেই আটার অ্যাড দেওয়ার মতো। সফট মোলায়েম কি আমি জানি না, গোলটা তো হয়। হ্যাঁ, না রুটি নরমও হয়, তাতে কিছু প্রবলেম হয় না। বাট প্লিজ, রুটিটা নরম হয়েছে বলে এই নয় যে পাখার তলায় তুমি রেখে দেবে। এবার আমাদের ডিনারের পালা, অলরেডি বেজে গেছে 10টা। ক্রিপ্টোরও খাওয়া হয়ে গেছে, ও ঘরে ঢুকে মোটামুটি রেস্ট ফেস্ট নিচ্ছে। এবার আমরা ডিনারটা কমপ্লিট করে নেবো। তো আজকের ব্লগটা এখানেই আমরা শেষ করছি, কারণ এই গরমে আর কন্টিনিউ করার কিছু নেই। নেক্সট উইকেন্ডে আবার দেখা হবে আপনাদের সাথে। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
বাই দ্য ওয়ে আমি আরেকটা কথা বলতে চাই, যদি ভালো নাও লাগে প্লিজ কমেন্টে জানান যে কোন জায়গাটা ভালো লাগছে না বা আমাদেরকে ভালো লাগছে না, এটা জানাতেই পারেন। কেন ভালো লাগছে না সেটাও জানাবেন, ঠিক আছে, ইজ অ্যাপ্রিশিয়েটেড। ওকে, আর সেটাই হলো কথা। বাই দ্য ওয়ে গুড নাইট, সবাই ভালো থাকবেন, গরমে নিজেদের শরীরকে একদম সুস্থ রাখুন, প্রচুর প্রচুর জল খান, ভালো থাকুন, আর ভোট দিতে যাবেন অবশ্যই। গুড নাইট, টাটা।